আমাদের ডাইস হাত থেকে ফেললে ভাঙবে না, তার কারণ হলো এটা পিওর অ্যালুমিনিয়াম বলে। কিন্তু যদি এটা অন্য কাস্টিং অ্যালুমিনিয়ামের ডাইস হয়, তো ডাইসটা কিন্তু এটা 2-3টে টুকরো হয়ে যাবে পাটে। আমি আমার ভিডিওতে এরকম অনেক বার কি পাওয়া যায় সিলিকন মোল্ড, এগুলো এক ধরনের ডাইস, তাই ভাই? এইটা থেকে কি বেরোবে ভাই? এইটা। আচ্ছা, কোনটা থেকে কোনটা বেরোচ্ছে খালি একটু করে জোড়া জোড়া ধর। এই ডাইস থেকে এই ভাল্লুকটা, এইটা থেকে এই চন্দ্রমল্লিকা ফুলটা, এইটা থেকে এইটা সানফ্লাওয়ার বা ডেজি ফ্লাওয়ার। কিভাবে স্ট্যান্ড বাতির ডাইস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে নেওয়া হচ্ছে, যেখানে ক্ল্যাম্পগুলো আমরা টাইট করি। তো দেখতে পাচ্ছ, মানুষ বলছে যে রাজা স্টোর্স কোথাও বিজনেস ওম্যানদের আতুর ঘর। কারণ এই একটা প্রতিষ্ঠান থেকে কত মানুষ আসছে, জিতছে, যাচ্ছে। ভরসা, আস্থা, গ্যারেন্টি, ওয়ারেন্টি ক্যান্ডেলের মধ্যে যদি কেউ কখনো আনতে পেরেছে, সেটা কোথাও আমরা দুই ভাই পেরেছি। আর তার সাথে ভাই বললো যে পলিকার্বনেটের, এইরকম পলিকার্বনেটের, হ্যাঁ, এই ধরনের মোল্ড গুলো প্রায় রয়েছে আমাদের কাছে 30 থেকে 35 রকমের সাইজ। আয়রন যেটা মেশিন হয় এরকম হয়, সেটা ড্রিল করতে হবে। ওই আগে আমরা যেটা দেখে নিয়েছি, ড্রিল যে ফলাগুলো আছে সেট করে নিয়েছি, এখন মেশিনে লাগিয়ে সেটাকে জাস্ট ড্রিল করতে হবে খুব সাবধানে। প্লেনের মধ্যে অ্যালুমিনিয়ামের, পিওর অ্যালুমিনিয়ামের, এগুলোকে বলে পিলার ক্যান্ডেল। পিলার। নমস্কার, রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল। প্রত্যেক সপ্তাহে একটা মেন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে ফিরে আসি। আজকে ফিরে এলাম ডাইস, মোল্ড, এই সমস্ত কিছু কথাবার্তা, সমস্ত কিছু দেখা মধ্যে দিয়ে। আশা রাখবো তোমরা ভালোবাসার মানুষ কোথাও ভিডিওটা শেয়ার করে দেবে। অনেক মানুষ কিছু করতে পারবে, ছোট শিল্প এটা। ভারতবর্ষে গড়ে উঠুক ছোট ছোট শিল্প, আমাদেরই দেশের উন্নতি হবে। ভালো করলে ভালো হয়, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি। তোমার একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, কোথাও উপকার করছো, সেই জন্য তোমার কারোর কিছু ভালো হলে তোমার ঘর অব্দি পৌঁছে যাবে তোমার আশীর্বাদ। মানে এটা খুব মন থেকে। আজকে শুরু করছি আজকের ভিডিও ডাইসের ব্যাপার নিয়ে। দেখো, ডাইস দিয়ে তৈরি হয় আমাদের ক্যান্ডেল। ভাই যেটা টাচ করলো, ওর তুই দেখা ডাইস গুলো। ভাই যেটা টাচ করছে, এটা 1 টাকা করে বিক্রি হয় রিটেলে ক্যান্ডেল গুলো। সেইটা এই ডাইস থেকে বেরোয়। এই ডাইস থেকে বেরোচ্ছে আমাদের 2 টাকার ক্যান্ডেল গুলো। ঠিক আছে, এগুলো পিওর অ্যালুমিনিয়ামের ডাইস। আমাদের অনলাইনে যে সমস্ত ডাইস গুলো পাওয়া যায় অনলাইন শপিং এ, ওগুলো পিওর অ্যালুমিনিয়াম নয়। আমরা নিয়ে এসে প্রচুর কাস্টমারকে দেখিয়েছি এবং রাখা রয়েছে আমাদের কাছে। তোমরা আমাদের কাছে অব্দি এলে বলতে পারো, আমরা তোমাদের দেখাবো। আমাদের ডাইস হাত থেকে ফেললে ভাঙবে না, তার কারণ হলো এটা পিওর অ্যালুমিনিয়াম বলে। কিন্তু যদি এটা অন্য কাস্টিং অ্যালুমিনিয়ামের ডাইস হয়, তো ডাইসটা কিন্তু এটা 2-3টে টুকরো হয়ে যাবে পাটে। আমি আমার ভিডিওতে এরকম অনেকবারই দেখেছি ডাইস ফেলে পর্যন্ত। আমার মনে হয় না যে কেউ দেখাবে বলে। তো পরিচয় করে দিচ্ছি ডাইস গুলোর সাথে। এটা কোথাও লম্বা, আমাদের এটা কোথাও লম্বা 5 টাকার লোডশেডিং ক্যান্ডেল, 6টা করে প্যাকেটে থাকে। এটা কোথাও 10 টাকার লম্বা লোডশেডিং ক্যান্ডেল, এটাও 6টা করে প্যাকেটে থাকে। তাহলে দেখালাম 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আর কি দেখাবো? যেগুলো চলতি ডাইস, সারা বছর বিক্রি, প্রত্যেক দিন বিক্রি, সেই ডাইস গুলো দেখানো হচ্ছে তোমাদের। 5 টাকার স্ট্যান্ড ক্যান্ডেল, একদম সামনে যেটা রয়েছে, 10 পিস একসাথে বেরোবে। এটা প্রথম এত সুন্দর বানিয়েছিল ভাই, এখন কোথাও মিস্ত্রিরা বানাতে পারছে। আর এটা কোথাও 10 টাকার ডাইস আমাদের, খুব সুন্দর মনের মতন করে গড়া। লোহার ডাইসে যেরকম মোমবাতি তৈরি হয়, ঠিক একই রকম তৈরি হয় এই ডাইস গুলো থেকে ডিজাইন গুলো। কারণ বানানো হয়েছে সেইভাবেই। একটু যদি এখানটা দেখা, এই যে মুখের ফিনিশিং কত সুন্দর হতে পারে একটা ক্যান্ডেলে, তোমরা এটা দেখে বুঝতে পারছো। প্রত্যেকটা জায়গায় বারিকি রেখেছি আমরা, কোনো মানে খুঁত রাখবার না চেষ্টা করেছি, পেরেছি তোমাদের উদ্দেশ্যে বানাতে। আচ্ছা, যারা তোমরা অ্যালুমিনিয়ামের ডাইস দেখছো, তাহলে কি আমাদের কাছে 6টা ডাইসই রয়েছে? প্রশ্ন কি না, আমাদের কাছে রয়েছে ভ্যারাইটি ডাইস। একবার একটু ভাই দেখাবে, এই ভিডিওর সাথে আমরা মার্চ করে দিচ্ছি ঠিক এই জায়গাতে। তোমরা আগে দেখে নাও কি কি ডাইস আমাদের কাছে রয়েছে। যা চাইবে তুমি সমস্ত ডাইস পাবে আমাদের। একটা টেবিলে 4টে-6টা ডাইস নিয়ে ভিডিও করছি, তোমাদের কাজ অব্দি পৌঁছাচ্ছি, এই জন্য রাখা রয়েছে এই 4-6খানা ডাইস। ছোট ছোট দিওয়ালি ক্যান্ডেলের যে ডাইস গুলো হয়, নানা রকম অনেক রকম সাইজের হয়, সেই ডাইস গুলো দেখাচ্ছি। আরো অনেক রকম ডাইস আছে, যেরকম এখানে রয়েছে হচ্ছে 5 টাকা 10 টাকার যে লম্বা লম্বা মাল, সেগুলো আছে। ছোট ডাইস অনেক ভ্যারাইটি থাকে, এগুলো বড় ডাইস 5 টাকা 10 টাকার। অনেক ডাইস রাখা আছে তোমাদের জন্য। তোমরা এসো, যে সাইজ তোমাদের লাগবে সবকিছু পাওয়া যায়। যেটা থাকবে না সেটাও তোমরা পেয়ে যেতে পারো। বড় বড় ডাইসও রয়েছে অ্যালুমিনিয়ামের, যেগুলো বড় বড় 1 কেজি সাইজের মাল বেরোয়, ওরকম সাইজেরও ডাইস রেডি আছে। একসাথে 6 পিস করে বেরোবে স্ট্যান্ড বাতির ডাইস।
ছোট ছোট দাবাগুটির ডাইস, ডাইস নয় বক্সেরও অনেক রকম স্টক আমাদের রাখা আছে। যে বক্স গুলো মাল ঢোকাতে লাগবে তোমরা রেডিমেড রয়েছে সমস্ত রকম সাইজের বক্স। তাহলে আমরা এবারে কথা বলবো আর কি পাওয়া যায়। সিলিকন মোল্ড, এগুলো এক ধরনের ডাইস, তাই ভাই? এইটা থেকে কি বেরোবে ভাই? এইটা। আচ্ছা, কোনটা থেকে কোনটা বেরোচ্ছে খালি একটু করে জোড়া জোড়া ধর। এই ডাইস থেকে এই ভাল্লুকটা, এইটা থেকে এই চন্দ্রমল্লিকা ফুলটা, এইটা থেকে এইটা সানফ্লাওয়ার বা ডেজি ফ্লাওয়ার, অনেকে এটাকে অনেক নামেই বলে। এই ফুলটা এতটা সুন্দর আমাদের বেরোচ্ছে কোথাও এই মোল্ডটা থেকে। তাহলে মোল্ড সবই রকম আছে, দেখো এখানেও তাই। এগুলোকে সিলিকন মোল্ড বলে। সিলিকন মোল্ড এখানে 5-6 রকম কি 8 রকম রেখে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে কি আমাদের কাছে 5-6 রকমই আছে? আমাদের কাছে রয়েছে কমসে কম 170 ভ্যারিয়েন্ট এখনো পর্যন্ত, এই মুহূর্তে আরো বাড়ছে। আর তার সাথে ভাই বললো যে পলিকার্বনেটের, এইরকম পলিকার্বনেটের, হ্যাঁ এই ধরনের মোল্ড গুলো প্রায় রয়েছে আমাদের কাছে 30 থেকে 35 রকমের সাইজ, ডিজাইন অ্যাভেলেবেল। ঠিক আছে, এরকম ক্যান্ডেল এখন ট্রেন্ডসে চলছে, ভালো চলছে, ট্রেন্ডিং আছে। আচ্ছা, আর কি আছে? প্লেনের মধ্যে অ্যালুমিনিয়ামের, পিওর অ্যালুমিনিয়ামের, এগুলোকে বলে পিলার ক্যান্ডেল। পিলার ক্যান্ডেল, পিলার। এই ডাইস গুলোর ছোট, বড়, মাঝারি, আরো বড় সমস্ত রকম তোমরা পাবে। তার সাথে সাথে বলে দিই, ডাইসের লোহার ডাইস হয়। কখনো তোমরা বানাতে দেখেছো লোহার ডাইস তৈরি হচ্ছে কি করে? আমাদের ফ্যাক্টরি দেখেছো, ক্যান্ডেল তৈরি হচ্ছে ওখানে। লোহার ডাইস কিভাবে তৈরি হয়, কিভাবে ড্রিল হয়, সবটাই কিন্তু আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। এইখানে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের লোহার স্ট্যান্ড ক্যান্ডেল, যেগুলো এইগুলো বড় বড়, কিভাবে ড্রিল হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, কত বড় বড় মেশিন হয়, আমরা ঠিক এই অডিওটার পর জুড়ে দিলাম। তো কোথাও এসে গেছি কারখানায়, কিভাবে স্ট্যান্ড বাতির ডাইস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে নেওয়া হচ্ছে, যেখানে ক্ল্যাম্প গুলো আমরা টাইট করি। তো দেখতে পাচ্ছ কিভাবে ফুটো করা হচ্ছে, ড্রিল করা হচ্ছে, এবং ফিনিশ করার পরে আমি দেখাচ্ছি কিরকম হয়। অনেক ডাইস তৈরি হয়ে গেছে, সাইডে রাখা আছে। যারা যেরকম অর্ডার দিচ্ছে আমরা সেরকম বানাচ্ছি। এই যে রাখা হলো, ড্রিল করা হলো, এখনো কমপ্লিট নয়। আর এটা যেটা দেখছি, এটা বড়, যেগুলো 4 ফুট 5 ফুট যে সাইজের ক্যান্ডেল হয়, সেই ডাইস কিন্তু একসাথে বড় হয় না, এটা ফোল্ডিং টাইপের হয়। 3টে প্লেট থাকে, 2টো প্লেট থাকে, 4টে প্লেট থাকে। তো এইরকম পরপর দিয়ে এটা পেছনের খুঁড়িটা আমরা যেটা দেখছি বসানো হয়, বসানোর পর মোম ঢালতে হয়। আর সরু সরু যে সমস্ত দিওয়ালি বাতি আমরা বানাই, এইভাবে আমরা ড্রিল মেশিনের জন্য আগে মাপ করে নিই কত সাইজের হবে, 4 ইঞ্চি হবে কি 5 ইঞ্চি হবে কি 4 ইঞ্চি থেকে একটু বড় হবে, সবকিছু আমরা এরকম মাপ করে তারপর ড্রিল করি। কিভাবে ড্রিল করি সেটাও আমরা দেখাচ্ছি। এই যে বড় মেশিন, যেগুলো আমরা দিওয়ালি সাইজের ক্যান্ডেল আয়রন যেটা মেশিন হয় এরকম হয়, সেটা ড্রিল করতে হবে। ওই আগে আমরা যেটা দেখে নিয়েছি, ড্রিল যে কলাগুলো আছে সেট করে নিয়েছি, এখন মেশিনে লাগিয়ে সেটাকে জাস্ট ড্রিল করতে হবে। খুব সাবধানে করতে হয় যাতে বেশি না ভিতরে চলে যায়। মাপটা যেন পার্টি যে অর্ডার দিয়েছে সেই অর্ডারের মধ্যেই যেন থাকে। প্লাস ওজনটা আমাদের মেজারমেন্ট করতে হয়, যে 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম যেরকম রিকোয়ারমেন্ট থাকছে আমাদের সেই রকম ভাবে বানাতে হয়। তো খুব একটা সহজ কাজ নয়, কিন্তু করছি আমরা। পারফেক্ট করাটাই আমাদের কাজ। এগুলো বানানোর পর ফিটিং হয়, সাইডে ওয়াটার ট্যাঙ্ক যেটা দিই বড় মেশিনের ক্ষেত্রে। এরপর ফিরে এলাম আবার, বলতে চাইছি যে আমাদের কাছে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু র মেটেরিয়ালস। সোজা কথাই বলবো, একদম যেটা সুন্দরভাবে বোঝা যাবে। মোমবাতি বানাতে, মোমবাতি সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, সেটা এটা হতে পারে, যে কোনো প্রকারের যে কোনো ধরনের মোমবাতি বানাতে যাবতীয় যা লাগবে সমস্ত সরঞ্জাম, সমস্ত র মেটেরিয়ালস পাবে একটাই ইউনিট, রাজা স্টোরসে। রাজা স্টোরসকে পাবে কোথায়? রাজা স্টোরসে আসবে কি করে? রাজা স্টোরসে তোমরা কিভাবে আসবে? গুগল ম্যাপে যাবে, লিখবে RAJA, রাজা STORES, রাজা স্টোরস ক্যান্ডেল লিখলেই, সার্চ করলেই এসে যাবে আমাদের রাজা স্টোরস। তোমরা ডাইরেকশন ফলো করে ম্যাপে এই অবধি এসে পৌঁছে যাবে। হাওড়া ব্রিজের কাছে রাজাকাটরা বড় বাজারে এটা অবস্থিত। পঞ্চমুখী হনুমান মন্দির আছে রাজাকাটরা বিল্ডিং এ, ওটা 5 নম্বর গেট, আর এটা কোথাও 7 নম্বর গেট। ভরসা, আস্থা, গ্যারেন্টি, ওয়ারেন্টি ক্যান্ডেলের মধ্যে যদি কেউ কখনো আনতে পেরেছে, সেটা কোথাও আমরা 2 ভাই পেরেছি। রাজা স্টোরস এর পক্ষ থেকে আমি সবসময় অমিত কুমার মন্ডল কথা বলে থাকি। আমি অমিত কুমার, আমার সর্বদা সাথ দেয় ভাই। ও একটু কথা কম বলে, তোমরা দেখেই থাকো, কিন্তু সাথ দেয় অলওয়েজ। আজকে বলবে কিছু,
হাওড়া থেকে আসবে কি করে বলে দে, শিয়ালদা থেকে আসবে কি করে একটু বলে দে। হাওড়া থেকে যারা আসতে চাইছো তারা হাওড়া ব্রিজটা ক্রস করে এপারে আসবে। আসার পরেই জিজ্ঞাসা করবে রাজাকাটরা হনুমান মন্দির, হনুমান মন্দিরের পর জিজ্ঞাসা করতে হবে রাজাকাটরা 7 নম্বর গেট। 7 নম্বর গেট দিয়ে ঢুকে যেতে হবে, 2-3টে দোকান পরেই রাজা স্টোর্স বাঁ দিকে তোমরা পেয়ে যাবে। শিয়ালদা থেকেও সেম, যে কোনো হাওড়ার বাসে উঠবে, বড় বাজার রাজাকাটরা মার্কেটে নেমে যাবে, নামার পর হনুমান মন্দির জিজ্ঞাসা করে 7 নম্বর গেট দিয়ে ঢুকে রাজা স্টোর। রাজা স্টোর্স এখন কোথাও তোমাদের এখন কথায় কথায় লেখা আসছে, কমেন্ট আসছে, মানুষ বলছে যে রাজা স্টোর্স কোথাও বিজনেস ওম্যানদের আতুর ঘর। কারণ এই একটা প্রতিষ্ঠান থেকে কত মানুষ আসছে, জিতছে, যাচ্ছে, যেগুলো আমরা আমাদের সোর্সের মধ্যে তোমাদের কাছে অব্দি পৌঁছে দিই। তোমাদেরকে বলি কোথাও যে তোমরা যে যা করছো করো, তার মধ্যে অ্যাড অন করো ক্যান্ডেলের বিজনেস। ঘরে বসে করো, পাখার তলায় বসে করো, জায়গা রয়েছে বাথরুমের মতন, খাটের পাশে সামান্য জায়গা, সেখানে বানাও। যোগাযোগ করো, 5,000, 10,000, 15,000, 25,000, 35,000 এরকম সব প্ল্যান আছে আমাদের। সেগুলোকে তোমরা নিতে পারো, শুরু করতে পারো 10-15 হাজার টাকা দিয়ে এই ব্যবসাটা। সেই জন্য বলবো যে এটা ব্যাপক পুঁজি লাগছে না, সাকসেসফুল, ওয়েস্টেজ নেই, প্রফিট রেশিও 25% মিনিমাম। তাহলে কেন করবো না? এ সমস্ত এখন ফুল ট্রেন্ড। এখন যে কোনো অনলাইনে বিক্রি করা, কিভাবে বিক্রি করবে সেটাও বলে দিচ্ছি আমরা, কস্টিং বলে দিই আমরা, জন্ম কি দাম হচ্ছে ক্যান্ডেলের তোমার কাছে বুঝিয়ে দেওয়া হয় তোমাদের, মার্কেটিং শিখিয়ে দেওয়া হয় তোমাদের, তুমি তোমার লোকালে গিয়ে কি করে বিক্রি করবে ক্যান্ডেলটা, এবং কেন তোমার থেকে মোমবাতিটা নেবে। কারণ অনেকেই তো বিক্রি করছে, তোমার থেকে নেবে কেন? কারণ তুমি আনব্রেকেবল ক্যান্ডেল বানাতে পারবে আমাদের সাথে জুড়ে, গ্যারেন্টি দিতে পারবে তুমিও ক্যান্ডেলে, তুমিও রঙে গ্যারেন্টি দিতে পারবে, তোমার প্রোডাক্ট হবে রাজা স্টোর্স এর ক্যান্ডেলের মতোই সুন্দর। তাই জন্য অন্যান্য লোকের থেকে তোমার প্রোডাক্ট ভালো হবে আর দাম ঠিক হবে, তো তোমার বিক্রি হবে। যেহেতু তুমি আমাদের সাথে জুড়ছো, অন্যদের সাথে জুড়ে তোমার প্রোডাক্ট ওই সাধারণের মতনই হবে, যেখানে কম্পিটিশনেই থাকবে। তাহলে আজ আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা অনেকে বলো দাদা তোমাদের ফোন করলে পাই না। দেখো, যারা তোমরা 12টা থেকে সন্ধ্যে 6টা অব্দি ফোন করো, কেউ বলতে পারবে না যে আমরা ফোন তুলি না, নালে আমি তুলবো, নালে ভাই তুলবে, নালে কেউ না কেউ তুলবে, আমাদের অব্দি দেবে। কিন্তু 12টার আগে যারা তোমরা কল করছো, সেই জায়গায় কিন্তু আমরা বলে রাখি আমাদের কল টাইমটা কিন্তু 12টা থেকে সন্ধ্যে 6টা। এটা একটু মাথায় রাখো বা লিখে রাখো। সকালে করলে আমাদেরকে পাওয়া যাবে না, বা সন্ধ্যে 6টার পর আমাদেরকে পাওয়া যাবে না, কারণ ফোন এখানে থাকে। আচ্ছা, সোমবার থেকে শুক্রবার আমাদের দোকান টাইমিং হলো 12টা থেকে সন্ধ্যে 6টা। আর শনিবার দিনটা হাফ ডে, 11টা সকাল থেকে দুপুর 2টো অব্দি। ঠিক আছে, দুপুর 2টোর পর 1 ঘন্টা রেস্ট, 2টো থেকে 3টে, তারপর চলে যাবো সরাসরি লাইভে, ইউটিউব লাইভে তোমাদের কাছে অব্দি। ওয়েট করো প্লিজ, লাইভ প্রোগ্রামটাই আসবো। কে আছো, কেমন আছো, কার কি অসুবিধা সুবিধা জানতে বা বুঝতে। কলের মধ্যেও যারা আমাদের সাথে যুক্ত রয়েছো, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে গিয়ে সাকসেস হয়েছো, প্লিজ কমেন্টে অবশ্যই লিখো। কারণ কি বলতো, তুমি আজকে জিতে গেছো, তোমার জিতটা আজকে তুমি শেয়ার করলে কি হবে, অনেক মানুষ তোমার উপর ভরসা করে আসতে পারবে, তারাও কিছু করুক, সবাই কিছু করুক। আমরা এটাই চেয়েছিলাম, এটাই চাইছি, আর সেটা কোথাও হচ্ছে, আস্তে আস্তে পারছি আমরা। তাহলে দেখতে দেখতে অনেকটা সময় কেটেই গেল তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো। ভালো যদি না থাকো, কামনা রইলো আমাদের যে তুমি সবাই ভালো থাকো। তাহলে আজকের মতন যাচ্ছি, বিদায় চেয়ে তোমাদের থেকে, কিন্তু আবার আসবো তোমাদের মোবাইল স্ক্রিনে, এটাই বলে থাকি যাওয়ার সময়। তাহলে ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর গলাটা ভারী, শরীরটা একটু খারাপ, জ্বর এসেছে, তাও কাজে এসেছি, বলে গেলাম তোমাদের সবটাই শেয়ার করি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।